ক্লাস চলাকালীন ভেঙে পড়ল চাঙর, আতঙ্ক ছাত্রছাত্রীরা প্রতাপপুর হাই স্কুলে। জীবন ঝুঁকি নিয়েই প্রতিদিনই ক্লাস করতে হয় পূর্ব মেদিনীপুরের পাঁশকুড়া ব্লকের অন্তর্গত প্রতাপপুর উচ্চ বিদ্যালয়ের বেশ কয়েকটি ক্লাসের ছাত্রছাত্রীদের। বহু পুরনো স্কুলের বেশ কয়েকটি ক্লাসরুম রীতিমতো ভগ্ন দশা। যখন তখন স্কুলের দেওয়ালে চাঙর ভেঙে পড়ে ওপর থেকে। মঙ্গলবারও একই পুনরাবৃত্তি হলো এই স্কুলের একাদশ শ্রেণীর ক্লাসে। চতুর্থ পিরিয়ড চলাকালীন হঠাৎই এক ছাত্রের কাঁধের গোড়ায় চাঙর ভেঙে পড়ে। এরপরেই রীতিমতো আতঙ্ক ছড়ায় ক্লাসের ছাত্রছাত্রীদের মধ্যে। একাদশ শ্রেণীর ছাত্র জয়দীপ হাইত বলেন, আমাদের স্কুলের বেশ কয়েকটি ক্লাস একেবারে ভগ্নপ্রায় দশা। আজও ক্লাস করতে গিয়ে আমারই পাশে উপর থেকে দেওয়ালের চাঙর ভেঙে পড়ে। মাথায় পড়লে প্রাণ সংশয় হতো। প্রতিদিনই আমাদের এইভাবে জীবন ঝুঁকি নিয়ে ক্লাস করতে হয়। রাজ্যে নতুন সরকার এসেছে, যদি আমাদের স্কুলের উন্নয়ন ঘটায় তাহলে আমরা উপকৃত হব, নির্বিঘ্নে ক্লাস করতে পারবো। স্কুলের অপর এক ছাত্রী সুমনা সামন্ত বলেন, আমরা প্রতিদিনই জীবনের ঝুঁকি নিয়ে ক্লাস করি। ক্লাস ঘরের বিভিন্ন অংশে ভেঙে পড়েছে দেওয়ালের অংশ, ক্লাসরুমের চাঙর প্রায়শই ভেঙে পড়ে। আজও তার ব্যতিক্রম হয়নি, ফলে রীতিমতো ভয়ে ভয়ে ক্লাস করতে হয় আমাদের। তবে এই প্রসঙ্গে প্রতাপপুর উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক প্রকাশ কুমার ঘনা বলেন, আমাদের বিদ্যালয়ের বেশ কয়েকটি ক্লাসরুম ভগ্নপ্রায় দশা। আমাদের স্কুলে প্রায় 1.5 বছর ছাত্রছাত্রী পড়াশোনা করে, 1,500 ছাত্রছাত্রী। আমরা বিগত সরকারের আমলে নতুন ক্লাসরুম, সাইকেল স্ট্যান্ড বা স্কুলের উন্নয়ন প্রকল্পের জন্য বহু নিবেদন করেছি। অর্থ সাহায্যের জন্য স্কুলের বিভিন্ন দপ্তর, মহকুমা শাসক, জেলা শাসকের দপ্তরে বহু আবেদন করেও ফল মেলেনি। আজ মঙ্গলবার একাদশ শ্রেণীর ভোকেশনাল বিভাগে ক্লাস চলাকালীন চাঙর ভেঙে পড়ে। এক ছাত্রের কাঁধের পাশে চাঙর পড়ে, ফলে চরম আতঙ্কের সঙ্গে ক্লাস করতে হয় ছাত্রছাত্রীদের। আমরা চাই নতুন সরকার যদি আমাদের স্কুলের পাশে দাঁড়ায়, বেশ কয়েকটি নতুন ক্লাসরুম নির্মাণ করতে সহায়তা করে, তাহলে নির্বিঘ্নে ক্লাস করতে পারবে ছাত্রছাত্রীরা। আমরা আজকে স্কুলে ক্লাস করছিলাম, আর হঠাৎ করে ছাদের চাংড়া ভেঙে পড়লো। আমরা খুব আতঙ্কেই আছি। আমাদের স্কুল মেরামত করতে হবে, অনেক দিনের পুরনো ঘর হয়ে গেছে। হ্যাঁ, অনেক ভয়ের মধ্যেই ক্লাস করতে হয় আমাদেরকে। আমরা চাইছি আমাদের স্কুল আরও মেরামত করা হোক, অনেক দিনের হয়ে গেছে। আজকে আমরা স্কুলে ক্লাস করছিলাম, হঠাৎ করে স্কুলে চাঙর ভেঙে পড়েছে, তার জন্য আমরা স্কুলে পালিয়ে যেতেছিলাম। স্যারও পালিয়ে যেতেছিল। হ্যাঁ, এর আগেও হয়েছিল, একবার না বহুবারই হয়েছিল। হ্যাঁ, আমরা অনেক আতঙ্কেই আছি। হ্যাঁ, অনেক সময় বলে যেতে হবে না, স্কুলে এরকম খারাপ হচ্ছে, কিন্তু পড়াশোনার জন্য আমাদেরকে আসতে হয়। তোমরা কি চাও যে নতুন সরকার? হ্যাঁ, নতুন সরকার হয়েছে, যেন আমাদের স্কুলটা আরও ঠিকভাবে তৈরি হয়, এটাই চাই আমরা। আমার নাম সুমনা সামন্ত, আমি ক্লাস 10-এ পড়ি। এটা প্রতাপপুর হাই স্কুল, উচ্চ বিদ্যালয়, হাই স্কুল এইচএস। আমার নাম জয়দীপ ভাই, আমি ক্লাস 11-এ পড়ছি। আমরা ক্লাস করতে সবাই অনেক আতঙ্কে থাকে, কারণ যা অবস্থা ক্লাসের, কখন কার মাথার ওপরে পড়ে যাবে। আজকে ভেঙে পড়েছে অনেকের মাথায়, অনেকের এখানে পড়েছে অনেক। আমাদের খুব আতঙ্কে ক্লাস করতে হয়, এবং কিছু স্টুডেন্ট আসতেও পারে না ভয়ে, কারণ কখন কি হয়ে যেতে পারে ওই জন্য। হ্যাঁ, প্রায় ঘটতে থাকে, এরকম পড়তে থাকে। হ্যাঁ, আমি চাইবো যাতে ক্লাসটা ঠিক করা হোক, আরও একটু পরবর্তীতে যারা স্টুডেন্ট আসবে বা তাদের জন্য কোনো অসুবিধা না হয়, সেটাই চাইবো। সরকার নজর দিক এই দিকটা, যাতে ক্লাসরুমটা আমাদের ঠিকঠাক হয়। পাশে উপর থেকে ছাদ খসে দুম করে পড়ে গেল। আমি তো আতঙ্কে উঠলাম, চমকে উঠলাম, কী ব্যাপার, এরকম হলো কেন? তবে ছেলে মেয়েগুলো সব কম্পিত। আমি ছুটে এলাম, পাশে দেখলাম যে সত্যি তো কোথায় পড়ে গেল। যাক, তোর মাথায় পড়েনি বাবা, অনেক রেহাই পেয়েছে। তবে ভয়ের কারণ নেই। এর আগেই এই রুমটা সারানোর জন্য আমরা এইচএমকে জানিয়েছি। তো এইচএমও বলেছেন যে আমি বিভিন্ন জায়গায় খবর পাঠিয়েছি, এর আগেও 2-1বার এরকম পড়েছিল। হ্যাঁ, তুমি কারো মাথায় পড়েনি, সাইডে ফাঁকে পড়ে গিয়েছিল। এইচএমকে বলতে এইচএম বললাম যে হ্যাঁ আমি দেখছি, আমাদের তো এমনিতে রুমের শর্ট, অন্যত্র তো পড়ানো এই সময় তো আমাদের আর রুম নেই। তো আমরা বিভিন্ন দপ্তরে জানিয়েছি, পাঠিয়েছি খবর, যে যাতে এটা দ্রুত করা যায়, ছাত্রছাত্রীদের পড়ানোর সমস্যা হচ্ছে। হ্যাঁ, আমাদের এই ভোকেশনাল সারাউন্ডিংয়ে 4খানারও এরকম বিপজ্জনক অবস্থা আছে। এই দিকটায় খুব বিপজ্জনক
জায়গায় রয়েছে। তো এগুলো টুকটাক মেরামতগুলো করেন, এইচএম এটা সেটা মোটামুটি যেটা করা সম্ভব মেরামত করে দেন। বাদ বাকিগুলো যেগুলো মেজর অংশ সেগুলো মেরামত করতে গেলে টাকা পয়সা ব্যাপার, ব্যয় সাপেক্ষ, যার ফলে সেগুলো ছেড়ে থেকে যায় ও ধীরে ধীরে পুরোটাই খসে পড়ে যাচ্ছে। তো আমরা চাই যেহেতু এই কাজগুলো দ্রুত সম্পন্ন করা যায়, আগামী দিনে যাতে কোনো রকম আতঙ্কিতভাবে ছাত্রছাত্রীদের ঘাড়ে যেন না ভেঙে পড়ে, এগুলো যাতে আগামী দিনে আমরা সুফল পাই, এইটাই আমি বলতে চাই। হ্যাঁ, খুব ঝুঁকির মধ্যে দিয়ে আমাদের ক্লাস করতে হয়। হ্যাঁ, বিপদকে মাথায় নিয়ে এইচএমকে বারবার আমরা জানি যে এইচএম কিন্তু আমাদের আশ্বাস দিয়েছেন যে হ্যাঁ আমি বিভিন্ন জায়গায় দপ্তরে পাঠিয়েছি, তো আগামী দিনে হয়তো হয়ে যাবে, খুব তাড়াতাড়ি হয়ে যাবে এই আর কি। আমার নাম শেখ দেশরাত আলী, আমি ভোকেশনাল শিক্ষক।